স্যারের উদ্যোগে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় আমাদের মধুপুরে প্রায় ১১০টি আমরা জারুল, সোনালু এবং কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছি। আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। স্যারের উদ্যোগে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় আমাদের মধুপুরে প্রায় ১১০টি আমরা জারুল, সোনালু এবং কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছি। স্যারের যে স্লোগান যে একটি ফুল একটি স্বপ্ন এবং ফুলের সাথে একটি শিশু একটি স্বপ্ন, ফুলের সাথে বিকশিত হোক আগামী প্রজন্ম, চমৎকার একটা স্লোগান আমার কাছে মনে হয়েছে এবং এই স্লোগানকে মাথায় রেখে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় এটা বাস্তবায়ন হচ্ছে। তারই নিরিখে আজকে আমরা মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে ৪হাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা বাস্তবায়ন করলাম। ঠিক একই সময়ে মধুপুর উপজেলার বাকি ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা বাস্তবায়ন হচ্ছে একই সময়ে, জাস্ট 10টার সময়। আনুষ্ঠানিকভাবে আমরা ৪হাজারি এখানে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি আপনাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এই কার্যক্রমটা আমাদের কাছে চমৎকার মনে হয়েছে। আমরা আশা করি যে এটার ব্যাপকতর হবে আপনাদের মাধ্যমে, যারা মিডিয়া কর্মী সুধী সমাজ আছেন। তো এটার সঠিক বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে যেন এটা আরও বেশি সমৃদ্ধ হয় এবং ছড়িয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে ডিসি স্যার জনাব শরীফা হক স্যারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা এটার সাথে থেকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। স্যারের যে স্লোগান যে একটি ফুল একটি স্বপ্ন এবং ফুলের সাথে একটি শিশু একটি স্বপ্ন, ফুলের সাথে বিকশিত হোক আগামী প্রজন্ম, চমৎকার একটা স্লোগান আমার কাছে মনে হয়েছে এবং এই স্লোগানকে মাথায় রেখে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় এটা বাস্তবায়ন হচ্ছে। তারই নিরিখে আজকে আমরা মধুপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে ৪হাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা বাস্তবায়ন করলাম। ঠিক একই সময়ে মধুপুর উপজেলার বাকি ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা বাস্তবায়ন হচ্ছে একই সময়ে, জাস্ট 10টার সময়। আনুষ্ঠানিকভাবে আমরা ৪হাজারি এখানে আমরা যারা সরকারি কর্মকর্তা আছি আপনাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এই কার্যক্রমটা আমাদের কাছে চমৎকার মনে হয়েছে। আমরা আশা করি যে এটার ব্যাপকতর হবে আপনাদের মাধ্যমে, যারা মিডিয়া কর্মী সুধী সমাজ আছেন। তো এটার সঠিক বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে যেন এটা আরও বেশি সমৃদ্ধ হয় এবং ছড়িয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে ডিসি স্যার জনাব শরীফা হক স্যারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা এটার সাথে থেকে বাস্তবায়ন করব।